একটা কোশ্চেন আমি খুব পাইতেছি, সেটা ফেসবুক ইউটিউব দুই জায়গা থেকে পাইতেছি। সেই কোশ্চেনটা হইলো, ভাই আপনার ভিডিওতে কেন ভিউজ নাই বা ভিডিওতে কেন ভিউজ হচ্ছে না আপনার। আজকে কিছু চরম সত্যি কথা বলবো, কেন আমাদের ভিডিওতে বা আমরা যারা মোটো ভ্লগ করি বা এই ধরনের ভিডিও ক্রিয়েট করি, ডেইলি লাইফ ভ্লগ, তাদের ভিডিওতে কেন ভিউজ হয় না। মানুষ তিন ধরনের ভিডিও বেশি দেখে। এক নাম্বার হইলো খুব পশ লাইফ, বড়লোকি লাইফস্টাইল যাদের আছে এরকম যারা দেখায় পশ লাইফ, এদের ভিডিওগুলো দেখে। দুই নাম্বার দেখে হচ্ছে যারা খুব গরিব অ্যান্ড আস্তে 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 উঠতেছে, এইরকম ভিডিওগুলো দেখে। আর তিন নাম্বার দেখে হচ্ছে ফানি ভিডিও, যারা ফান করে মজা করে ভিডিও বানায়, এদের ভিডিও একটু মানে অশ্লীলতা আছে, সেই সব ভিডিওগুলো মানুষ বেশি দেখে। এই ভিডিওগুলো কারা দেখে জানেন? ভিডিও দেখে কারা? ভিডিও দেখে হচ্ছে মধ্যবিত্ত টাইপের যারা আছে, মানে আমরা যারা আছি, এরা হচ্ছে ভিডিও দেখি। খুব পশ লাইফ দেখতে ভালো লাগে, খুব গরিব লাইফ দেখতেও ভালো লাগে। আবার এই যে ফানি ভিডিওগুলো আছে বা একটু মানে আছে, সেই ভিডিওগুলো মানুষ বেশি দেখে। কিন্তু আমি যেই ভিডিওগুলো বানাই সেগুলো হয় মানুষের উপকারে আসে বা আমার ডেইলি লাইফ বেসিস যেই ভিডিও সেইগুলো আমি বানাই। এখন কথা হইতেছে, আমি এমন কোনো সেলিব্রিটি না যে আমার ডেইলি লাইফ ভ্লগ মানুষকে দেখাই লাগবে। আমি আমার ডেইলি লাইফে যেই জিনিসগুলোর সাথে রিলেট করতে পারি আপনাদের, আমি সেই জিনিসগুলো আসলে তুলে ধরি। এই জিনিসটা করতে যেয়ে আমার ভিডিওতে মনে করেন যে ওই রকম ভিউজ আসবে না, এটা আমি জানি। দুই নম্বর কথা হইতেছে, আমি আমার পেজের সাথে বা চ্যানেলের সাথে খুব এক্সপেরিমেন্ট করছি। আমার প্রথম দিকের ভিডিওগুলো করা হচ্ছে মোবাইল দিয়ে। আমার যে এমআইয়ের নোট 8 আছে, এই নোট 8 দিয়ে আমি মোটামুটি 6 মাস মতো ভিডিও, 6 মাসের বেশিই হবে হয়তো বা, আমি ভিডিও করছি অ্যান্ড দেখছি যে হ্যাঁ ঠিক আছে, আমার ভিডিও মোটামুটি উঠতেছে। দেন তারপরে এই যে আমি গোপ্রো হিরো 7 ব্ল্যাক নিছি, এইটাতে আমি এখন ভিডিও করি। তো আমি প্রথম দিকে ডেইলি লাইফ ব্লগ করছি, মোটো ব্লগ করছি, ট্রাভেল ব্লগ করছি, এরপরে পেজ সংক্রান্ত কথাবার্তা বলছি, আজাইরা ভিডিও বানাইছি, ঠিক আছে। যার কারণে আমার অডিয়েন্স হয়ে গেছে মিক্সিং। এই মিক্সিং হওয়ার কারণে এক এক গ্রুপের কাছে যখন এক এক রকমের ভিডিও যায়, তখন তারা সেই ভিডিওগুলো স্কিপ করে দেয়। এই কারণে আমার ভিডিওগুলার রিচ ওই রকম হয় না বা ভিউ এরকম হয় না। তিন নাম্বার কারণ যেটা, সেটা হইতেছে ফেসবুক নিজেই রিচ করে না। কারণ ফেসবুক এখন কিন্তু অ্যাড বেশি চালায়। আপনি ফেসবুকে ডলার দিয়ে বুস্ট করেন, দেখেন আপনার রিচ এমনি চলে আসবে। বাট আমার ভাই অত ইচ্ছা নাই যে আমি মানে বুস্ট করে আমার ভিডিও ওইভাবে পাবলিশ করব। মেলাদিন লাইভ করা হয় না, লাইভ না করার কারণেও এরকম ভিডিওতে মানে ভিউজ কমে যায়, এটাও আমি জানি। প্লাস রেগুলারিটি আমার আছে, এটা আমি সবসময় চেষ্টা করি মেনটেন করার, প্রতিদিন কিছু না কিছু করার। তবে হ্যাঁ, কন্টেন্টের কোয়ালিটিগুলা ইদানিং বিশেষ একটা ভালো হচ্ছে না, যার কারণে এই ভিউজগুলা অনেকাংশে কমে গেছে। কন্টেন্টের কোয়ালিটি বলতে এই ভিডিও কোয়ালিটি না, কন্টেন্টের টপিক চয়েস, যে কোন টপিকে আসলে ভিডিও বানানোর দরকার। মেন কথা হইতেছে, আমি কাজে কর্মে এত পরিমাণ ব্যস্ত হয়ে রইছি যে আমি যে এই বিষয়গুলো নিয়ে একটু ভাববো বা এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাবো, তার জন্য তো একটা প্রসেস দরকার, তাই না? আপনি হুট করে একটা ভিডিও ওইভাবে বানাইতে পারবেন না। আপনাকে মিনিমাম 1-1.5 ঘন্টা 2 ঘন্টার একটা প্ল্যানিং করতে হবে একটা ভিডিও নিয়ে, যদি আপনি কোনো ওই রকম ভিডিও বানাইতে চান। কিন্তু ওই প্ল্যানিং করাটা সময় হইতেছে না। আমি ভিডিও করি কি, বাসার থেকে বের হয়েছি, একটা টপিক মনে পড়ছে, দেন সেই টপিকে ভিডিও বানানো শুরু করছি। কিন্তু আমার অডিয়েন্স কোন টাইপের ভিডিও চাই, এইটা তো আমাকে বানানো লাগবে, তাই না? তো সেই জিনিসগুলা এক্সপেরিমেন্ট করার সময় আমার আসলে ওইভাবে হচ্ছে না। ইনশাল্লাহ খুব দ্রুতই আবার পেজে বা চ্যানেলে ভিউ চলে আসবে। আর সত্যি কথা হলো, আমার ইউটিউব চ্যানেলে ওই রকম সাবস্ক্রাইবার নয়, যার জন্য ভিউ এরকম আসে না। যে সাবস্ক্রাইবার আছে তাতে ভিউ আলহামদুলিল্লাহ, আমি ইউটিউবের কথা বলতেছি। অ্যান্ড ইউটিউবের একটা জিনিস ভালো, সেটা হইতেছে রিচ ভালো। ইউটিউব রিচ করে, আমার প্রত্যেকটা ভিডিওই মোটামুটি রিচ করে। আমার 1100 সাবস্ক্রাইবার অনুযায়ী ভিডিওগুলো রিচ হয় ভালো। তবে সেই অনুযায়ী ভিউজ একটু কম আসে, কারণ হইতেছে যারা ভিডিও দেখে তারা সাবস্ক্রাইব করে না। এইটা আমি অনেকাংশে খেয়াল করছি যে ভিডিও যারা দেখতেছে তারা ঠিক সাবস্ক্রাইব করতে চায় না, বা যারা ফেসবুকে আছে তারা ভিডিও দেখে ঠিকই, তারা হচ্ছে ফলো করে না। 98% ভিউয়ার হইল আমার নন ফলোয়ার। তো এই জিনিসটা আসলে মজার না,
যাই হোক, এই বিষয় নিয়ে তেমন আমার মানে কোনো আক্ষেপ নাই যে হ্যাঁ হইল না কেন, কি কারণে হইতেছে না, তো দরকার ছিল এরকম কোনো কিছু না ভাই। আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই কেন হইতেছে না বা কি কারণে হইতেছে না, জাস্ট আমি আপনাদের একটা আনসার দিলাম। এটা হইতেছে মূল সমস্যা যার কারণে হইতেছে না। এখন এইটা নিয়ে তো আর মারামারি ধরাধরি করা যাবে না, তাই না? আর সব থেকে বড় কথা হইতেছে যে সবার মন জোগায় চলা যায় না। সবার মন জোগায় চলতে গেলে আপনার লাইফ বরবাদ। এর জন্য সবার মন জোগায় চলা পসিবল না। এই কথাটা কেন বললাম যে সবার মন জোগায় চলা সম্ভব না, তাও আমি আপনাদের একটু বলে দিই। কারণ হইতেছে যখন এক একটা মানুষ এক একটা নতুন কিছু শুরু করবে, যেরকম আমি ভ্লগিংটা যখন শুরু করি তখন অনেকেই বলছিল যে এই কী শুরু করতেছিস, কী করতেছিস, এইগুলার কোনো মানে ঠিক নাই, এই যেই সময়টা তুই এর পিছনে নষ্ট করতেছিস, এই সময়টা তুই কাজে কর্মে দিলে বা অন্য কিছুতে দিলে তুই আরও ভালো রেজাল্ট করতে পারতিস। হ্যাঁ আমি জানি যে এই জিনিসটা, এই সময়টা যদি আমি পড়ালেখায় দিতাম বা এখনও যদি আমি অন্য কিছুতে দিই তাইলে হয়তো আমার ইনকাম বেশি হবে বা আমি ফিনান্সিয়াল দিক থেকে একটু সাপোর্ট পাবো। তো মেন কথা হইতেছে কি ভাই, মানুষের মনের একটা ইচ্ছা আছে, মানুষের মনের একটা শখ আছে, চাহিদা আছে। এই ইচ্ছা বা শখ আপনাকে পূরণ করতে হবে। কারোর কথাই বসে থাকে, কারোর কথাই যদি আপনি কান দিয়ে এই জিনিসগুলো পূরণ বন্ধ করেন না, তাহলে আপনার নিজের অস্তিত্ব হারায় যাবে। এর জন্য আমি চেষ্টা করি আমার মন যেটা বলে, আমি যেটা করতেছি আমার ভালো লাগতেছে আমি করতেছি। কারোর দেখতে মন চাইলে দেখুক, আর যদি দেখতে মন না চায় তাহলে দেখার দরকার নেই। আমার কথা হলো যদি আপনি ভালো কোনো সাজেশন আমাকে দিতে পারেন তাহলে দেন, আমি সেটা অবশ্যই নিব। বাট যদি এই রকম কথা বলেন যে ভাই এই ক্যান করতেছেন, এইগুলা করা ঠিক না, হ্যান না তেন না, এইগুলা না করে অন্য কিছু করেন, তো এই জিনিসটা ভাই আমি শুনবো না। খামোকা আমাকে বইলা তো কোনো লাভ হবে না, তাই না? তো যেইটা করতেছি আমি স্যাটিসফাইড আছি। আমাকে একদিন আমার এক বড় ভাই বলছিল যে ভাইজি সাকসেসফুল মানে কি বোঝো, সাকসেসফুল মিনিং কি তোমার কাছে? আমি বললাম ভাই আপনিই বলেন। ভাই আমাকে এরকম বললো যে তুমি যেই কাজটা করতেছো বা তুমি যেই লাইফস্টাইল লিড করতেছো, এই লাইফস্টাইলে যদি তুমি স্যাটিসফাইড থাকো বা এই কাজগুলোতে তুমি যদি খুশি থাকো তাহলেই তুমি সাকসেসফুল। টাকা পয়সা আর্নিংয়ে সাকসেসফুল হয় না মানুষ সাকসেসফুল হয় মানসিক শান্তিতে। যদি আপনার মনে শান্তিই না থাকলো তাইলে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে কী করবেন? টাকা পয়সা অর্থ সম্পদের যে দরকার না এটা না, টাকা পয়সা অর্থ সম্পদের অবশ্যই দরকার আছে, কিন্তু এতটাও দরকার নেই যতটা আসলে আপনাকে টেনশনে ফেলায় দেয়, আপনাকে চিন্তায় ফেলায় দেয়, আপনি নিজেকে হারায় ফেলেন। এতটা দরকার নাই ভাই। আর এতটা দারিদ্রতাও দরকার নাই যেটা আপনাকে গ্রাস করে ফেলতেছে। তো আই থিঙ্ক নিজে যেই কাজটা করতেছি সেই কাজটা নিয়ে আমি অবভিয়াসলি স্যাটিসফাইড, অ্যান্ড আমার লাইফস্টাইল নিয়েও আমি অবভিয়াসলি স্যাটিসফাইড। যার কারণে আমি এত কোনো মানে প্যারা নিতেছি না, কোনো বিষয়ে নিতেছি না। পড়ালেখা করতেছি, চাকরি বাকরি করতেছি, অ্যান্ড নিজের ফ্যামিলি লাইফ লিড চলতেছে। বাট মানুষ যে আমাকে নিয়ে চিন্তা করে এটাই আমার কাছে মানে বড় পাওয়া। সবাই চিন্তা করে আমাকে নিয়ে, বলে যে এই জিনিসটা এইভাবে করলে ভালো হইতো, এই জিনিসটা এইভাবে করলে মানে আরও বেশি হইতো। তা যাই হোক, এগুলো বলার জন্য অবশ্যই ধন্যবাদ আপনাদের। তবে সত্যি কথা হইতেছে আমি আমার মন মর্জিই হয়তো বা চলবো, যেমনে চলতেছি আল্লাহ যেমনে চালাইতেছে তেমনেই হয়তো বা চলবো। ভালো আছি, আমার একটা সত্যি কথা হলো প্ল্যান আছে। আর আমি আসলে একদিকে থাকি না যে আমি এই যে ভ্লগিং করতেছি ভ্লগিং, বা আমি চাকরি করতেছি চাকরি, পড়ালেখা করতেছি পড়ালেখা, এরকম না। আমি ভাই মেলায় নিয়ে বসছি পড়ালেখা, বিজনেস, চাকরি, ভ্লগিং সব কিছু মেলায় নিয়ে বসছি। ইদানিং আমার নতুন শখ হয়েছে আমার রুম সাজানোর, রুম ডেকোরেট করার, অ্যান্ড দেন আমি সেটাও করতেছি। একদিন দেখাবো আপনাদের যে কত সুন্দর করে রুম ডেকোরেট করছি। কারোর পছন্দ হইতেও পারে, নাও পছন্দ হইতে পারে। তো এই রুম ডেকোরেটের পিছনে আমি মনে করেন যে কয়দিন ধরে মানে খুব ঘুরে বেড়াইতেছি, আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস কালেক্ট করতেছি। তো এই জিনিসগুলো হইলো কি আমার ভালো লাগে, এই জিনিসগুলো করে আমি হ্যাপি থাকি, যার জন্য আমি এই জিনিসগুলো করি। এর জন্যই বললাম যে ভাই আপনি সবাইরে খুশি রাখতে পারবেন না। এখন আমার এই রুম সাজানো দেখে যদি কেউ বলে যে ভাই এই টাকাগুলো নষ্ট করলেন এমনি কইরা, এই কথাগুলো বললে ভাই আসলে আমার বলার কোনো মানে ভাষা থাকে না। আমার ইচ্ছা হয়েছে, আমি করছি, ভালো লাগছে। তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি কইরো না। যাই হোক, এইসব বিষয় নিয়ে বেশি একটু কথা বলে ফেলছি, এইসব বিষয় নিয়ে আর বকাবকি না করি। তবে সবশেষে একটা কথাই বলবো,
ভাই আপনার মন যেটা চাই আপনি সেইটা করেন, তবে হ্যাঁ সব দিক ঠিকঠাক রেখে। মানুষের লাইফ একটা সাইকেলের মতো, যদি আপনি এটাকে ব্যালেন্স করে চলতে পারেন তাহলে খুব ভালোভাবে চালাইতে পারবেন। বাট আপনি যদি এটা ব্যালেন্স না করেন তাহলে আসলে ডিসব্যালেন্স হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যার জন্য সব দিক ব্যালেন্স করে এরপরে আপনি আপনার মন মর্জি যা মন চায় আপনি তাই করেন, এই কাজগুলো আপনার মনে খুশি আনবে। মেলা জ্ঞান দিয়ে ফেলছি আর জ্ঞান ট্যান না দেই। যেই কথাটা বলতেছিলাম, শুরু করছিলাম যে আমার পেজে কেন ভিউ নাই, আমি বলে দিছি ভাই এই কারণে আমার পেজে হয়তোবা ভিউজ হচ্ছে না, ফেসবুক রিচ করতেছে না, ইউটিউবেও তেমন একটা হচ্ছে না। আর সবথেকে বড় সমস্যা আমার কন্টেন্টগুলো ইদানিং ওই রকম করে সলিড হচ্ছে না, যার জন্য ওইভাবে ভিউজ আসতেছে না। কন্টেন্ট যখন সলিড হবে ইনশাল্লাহ ভিউজ হবে। আর সত্যি কথা ভাই একটু তেতো, ভালো কন্টেন্ট মানুষ দেখে না ভালো জিনিস মানুষের সহ্য হয় না, এর জন্য অতটা টেনশন করা যাবে না। যারা নতুন আসতেছেন এই লাইনে তাদের জন্য একটু কথা, ভাই ভিউজ নিয়ে টেনশন করা যাবে না, চিন্তা করা যাবে না, আস্তে আস্তে হবে। একদম যে হবে না তা না, 2-6 মাস অপেক্ষা করা লাগবে, তারপরে যে মনে করেন যে ভিউজ টিউজ সব কিছু পাবেন, সব কিছু হবে। তবে ধরে থাকতে হবে, নেভার গিভ আপ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যাই হোক, এই ব্লগটা আর বড় না করি, এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর এমন ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।